মীন রাশির জাতক জাতিকারা এই সময়তে কি সত্যি সুখে আছে? মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে সিদ্ধান্ত নিতে হলে একাধিক পরিমাণে অসুবিধার সম্মুখীন মাঝে মধ্যে কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। একাধিক বিষয়তে কিন্তু ভীষণ পরিমাণে চিন্তার কারণ বা কনফিউশন কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। সন্তান কথাবার্তার অবাধ্য থাকা, এইটাই কিন্তু বাস্তব সত্য লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে, এবং এটাও কিন্তু একটা ভীষণ পরিমাণে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিবাহিত জীবনে তো বেশ কিছু সমস্যা, অযথা ছোটখাটো কথাতে মতবিভেদ হওয়া, ছোটখাটো কথাতে মনের মধ্যে এমন কিছু সংশয় তৈরি হতে লক্ষ্য করতে পারছে এই সময়তে মীন রাশির জাতক জাতিকারা, যেটা কিন্তু খুবই চিন্তার বিষয়। তুমি যাকে পার্টনার হিসেবে পছন্দ করেছো সে কিন্তু খুবই কাছের লোক ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে অযথা সেই পার্টনারশিপ ব্যবসার মধ্যেও কিন্তু ভীষণ পরিমাণে অশান্তি লক্ষ্য করতে পারছো। হয়তো তোমার সেই চেনা লোক বা সেই চেনা পার্টনার এমন ব্যবহার করছে তোমার সাথে, সেই চেনা লোকের মধ্যে আগে কখনো এইরকম ব্যবহার কখনোই কিন্তু দেখোনি। সঞ্চয় হওয়া তো দূরের কথা, অযথা সঞ্চয় কিন্তু ভেঙে যাচ্ছে কোনো না কোনো কারণেতে বা কোনো না কোনো ভাবেতেই। সব কাজেতেই কিন্তু তুমি পরিশ্রম করবে, আলটিমেট সাকসেস পেতে লক্ষ্য করা যাবে, কিন্তু সব কাজ একেবারেই যে তাড়াতাড়ি হবে সেটা কিন্তু একদমই বাস্তব সত্য নয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে, এবং ফেসবুক পেজেতে এই ভিডিওটি, এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণে নিজের রাশি সম্পর্কে জানা নাই অথবা নিজের জন্ম তারিখ বা জন্ম সময় পর্যন্ত জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিওর প্লে লিস্ট দেওয়া আছে। সেই ভিডিও দেখে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানা কিন্তু সম্ভব হবে। মীন রাশির জাতক জাতিকারা ঠিক কতটা সুখে আছে? আদৌ কি মীন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে সুখে আছে, না বিভিন্ন ধরনের অসুবিধার মধ্য থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বা এই মুহূর্তে যেতে হচ্ছে? কারণ রাশির প্রথম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, তেমনি কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, এবং শনির 7.5 কিন্তু এই সময়তে চলছে। রাশির প্রথম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে মীন রাশির জাতক জাতিকাদের কাছে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে একাধিক পরিমাণে অসুবিধার কিন্তু সম্মুখীন মাঝে মধ্যেই কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। একাধিক বিষয়তে কিন্তু ভীষণ পরিমাণে দেখবে একটা কনফিউশনের সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের কাছে এই মুহূর্তেতে। শনির 7.5 চলছে এই সময়তে, এবং রাহু গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে অ্যাংজাইটি কিন্তু বেশিভাবে বৃদ্ধি পেয়েছে, তেমনি কিন্তু কথাবার্তার দিকেতেও কিন্তু ভীষণ পরিমাণে একটা অসুবিধার কারণ কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, রাশির দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা কথাবার্তা অর্থাৎ বাক ভাবকে বিচার করে থাকি, এবং দ্বিতীয় ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে অসংলগ্ন কথাবার্তার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু সম্পর্কের অবনতি মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক সুখ কিন্তু এই কারণেতে অনেক সময়তে বিঘ্নিত হতে লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, এইটা কিন্তু বাস্তব সত্য কথা। শিক্ষা ক্ষেত্র অথবা প্রেম ক্ষেত্র অথবা সন্তান সুখ নিয়েও কিন্তু ভীষণ পরিমাণে চিন্তার কারণ মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময়তে ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। এক এক সময় মনে হয় বা মনে হচ্ছে যারা মীন রাশির পিতা মাতা অর্থাৎ যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে মনে হয় যে আমার সন্তান আমার মতন কেন হলো না, অর্থাৎ সন্তান কেন এত কথার অবাধ্য হলো, এইরকম ধরনের দুশ্চিন্তা কিন্তু
মনের মধ্যে গভীরভাবে আসতে লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা। কারণ পঞ্চম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে এই রকম ঘটনাগুলি কিন্তু ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সন্তান কথাবার্তার অবাধ্য থাকা এইটাই কিন্তু অত্যধিক বাস্তব সত্য কথা লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা। শুধু কি সন্তান, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু একাধিকভাবে কনফিউশন হতে লক্ষ্য করা যাচ্ছে। আদৌ কি ভবিষ্যতে কতটা উন্নতি হবে সেই বিষয় নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী এখন কিন্তু বিভিন্নভাবে শঙ্কিত হয়ে পড়ছে। মনের মধ্যে অনেক চঞ্চলতা, অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু শিক্ষার্থীরা একদমই এই মুহূর্তে পেতে লক্ষ্য করতে পারছে না। যেহেতু পঞ্চম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে, ছোটখাটো কথাতে কনফিউশন অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যা কিন্তু প্রেম সম্পর্কের দিকেতেও ভীষণ পরিমাণে অশান্তির সৃষ্টি করেছে মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে, যেটা কিন্তু খুবই একটা দুর্দান্ত চিন্তার কারণ। কবে এই সমস্যার সমাধান হবে সেটা নিয়েও কিন্তু খুব মেন্টালি ডিস্টারবেন্সের মধ্য থেকে যেতে লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা। সেটা কিন্তু সন্তান ক্ষেত্রেতেও হতে পারে, প্রেম ক্ষেত্রেতেও হতে পারে, অথবা শিক্ষার ক্ষেত্রেতেও হতে পারে। বিবাহিত জীবনেতেও কিন্তু বেশ কিছু সমস্যা অথবা ছোটখাটো কথাতে মতবিরোধ হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করতে পারছে। ছোটখাটো কথাতে কিন্তু বিবাহিত জীবনেতে কনফিউশন মনের মধ্যে ভীষণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ছোটখাটো কথার মধ্যে এমন কিছু সংশয় তৈরি করতে বা সংশয় তৈরি হতে লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা এই সময়তে, যেটা কিন্তু ভীষণ পরিমাণে চিন্তার কারণ। কারণ কি রাশির সপ্তম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে যেমন, তেমনই কিন্তু সপ্তম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে। তার ফলে তো অযথা কনফিউশন বিবাহিত সম্পর্কের মধ্যে প্রবলভাবে লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে। এবং এইটাও কিন্তু একটা বিশাল পরিমাণে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে। এই চিন্তার জন্য মেন্টালি প্রেসার কিন্তু ভীষণ পরিমাণে আসতে লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে। ব্যবসাটা কিন্তু যথেষ্ট মোটামুটি একটা ভালো চলছিল, পার্টনারশিপ ব্যবসাও কিন্তু যথেষ্ট মনের মতন চলতে লক্ষ্য করা যাচ্ছিল। তুমি যাকে পার্টনার হিসাবে পছন্দ করেছো সে কিন্তু খুব কাছের লোক ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে অযথা সেই পার্টনারশিপ ব্যবসার মধ্যে ভীষণ পরিমাণে অশান্তি। হয়তো তোমার ওই চেনা লোক এমনই ব্যবহার করছে তোমার সাথে যে তোমার সেই চেনা লোকের মধ্যে আগের সেই রকম ব্যবহার কখনোই কিন্তু দেখোনি। এটাও কিন্তু একটা মনের মধ্যে কনফিউশন সৃষ্টি হচ্ছে। মনের মধ্যে কিন্তু অযথা পার্টনারশিপ ব্যবসা নিয়েও আশঙ্কা তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনই কিন্তু যারা এমনি ব্যবসায়ী অর্থাৎ যাদের পার্টনারশিপ ব্যবসা নয় সেই সকল জাতক জাতিকারা অর্থাৎ সাধারণ ব্যবসায়ীদের ক্ষেত্রেতেও কিন্তু মনের মধ্যে ভীষণ পরিমাণে চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেও সেই সিদ্ধান্ত অনেক সময়তে সঠিক বলে বিবেচনা করা হচ্ছে না, অযথা কিন্তু লসের সম্মুখীন হতে হচ্ছে, অযথা মূলধনে ঘাটতি পড়তে লক্ষ্য করা যাচ্ছে। কি অসুবিধার কারণ সত্যি মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে এটা কিন্তু খুব একটা ভীষণ পরিমাণে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের কাছেতেও। কারণ দ্বিতীয় ভাব অর্থাৎ সঞ্চয় ভাব অর্থাৎ বাক ভাব অর্থাৎ পরিবার ভাব অর্থাৎ মূলধন, আর সেই দ্বিতীয় ভাবেতে বক্র শনিদেবের গোচর দৃষ্টি থাকবার ফলেতে এবং সপ্তম ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থানের ফলেতে এবং তেমনই কিন্তু আবার রাহু গ্রহেরও গোচর দৃষ্টি সপ্তম ভাবেতে থাকবার ফলেতে এই সকল সমস্যার কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং এই সকল সমস্যার প্রবলভাবে সম্মুখীন হতেও কিন্তু লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে। ব্যয় খানিকটা কন্ট্রোলে ছিল, কিন্তু সেই ব্যয় আবার বৃদ্ধি পেয়েছে। সঞ্চয় হওয়া তো দূরের কথা, অযথা সঞ্চয় কিন্তু ভেঙে যাচ্ছে কোনো না কোনো ভাবেতে, অর্থাৎ ব্যবসায়িক কারণেতে হোক বা যে কোনো পার্সোনাল কারণেতে হোক সঞ্চয় ভেঙে যাচ্ছে। ভীষণ পরিমাণে চিন্তার কারণ মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছে বা পারা যাচ্ছে কিন্তু আয় সংক্রান্ত বা সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতেও। অর্থাৎ বাংলা একটা কথা আছে, যত্র আয় তত্র ব্যয়, যার ফলে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ পরিমাণে চিন্তার কারণ এই মুহূর্তেতেও লক্ষ্য করতে পারছে, যেটা কিন্তু মেন্টালি স্ট্রেস বা মেন্টালি প্রেসার কিন্তু আরো বেশিভাবে বৃদ্ধি করছে মীন রাশির জাতক জাতিকাদের কাছে। হওয়া কাজ যদি একাধিক চেষ্টার পরেতে কোনোভাবে বাধাগ্রস্ত হতে হয়
তাহলে মনের মধ্যে কিরকম চলে বলো তো? মীন রাশির জাতক জাতিকাদের কাছে তো আমার প্রশ্ন থাকলো, হওয়া কাজ কি সঠিকভাবে এই সময়তে হতে লক্ষ্য করতে পারছো তোমরা? কোনো না কোনো ভাবে একাধিক পরিমাণে পরিশ্রম হওয়ার ফলেতেই কিন্তু সেই কাজেতে সাকসেস পেতে লক্ষ্য করতে পারছো কিনা অতি অবশ্যই কিন্তু তোমরা এইটা কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না। হ্যাঁ, এইটাই কিন্তু এই সময়তে মীন রাশির জাতক জাতিকাদের কাছে প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ রাশির নবম ভাব থেকে কিন্তু আমরা ভাগ্য, ধর্ম, পিতা ইত্যাদি বিচার করে থাকি এবং নবম ভাবেতে রাহু গ্রহ, শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি আছে। শনি গ্রহ কিন্তু সব কাজই কিন্তু ধীর গতি করে থাকে, ঠিক বলছি কিনা? অতি অবশ্যই শনি গ্রহ ধীর গতি করে থাকে সব কাজেতে। রাহু কিন্তু তৈরি করে কনফিউশন, আর একটি মাত্র শুভ গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবের অধিপতির গোচর দৃষ্টি আছে নবম ভাবেতে, কিন্তু দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। ম্যাটারটা কিরকম হলো জানো? ম্যাটারটা হলো যে সব কাজেতেই তুমি পরিশ্রম করবে, আলটিমেট সাকসেস পেতে লক্ষ্য করা যাবে, কিন্তু সব কাজ যে একবারে তাড়াতাড়ি হবে সেটা কিন্তু বাস্তব সত্য নয়। আর সব ক্ষেত্রেতে সিদ্ধান্ত নিতে হলে একাধিক বিবেচনা করতে হবে, কারণ কনফিউশন সব কাজেতেই কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে। আর এই জিনিসগুলিও কিন্তু লক্ষ্য করতে পারছে এই মুহূর্তে মীন রাশির জাতক জাতিকারা। যারা উচ্চ শিক্ষা নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু এই রকম অবস্থা একটা লক্ষ্য করতে পারছে। শুধু শিক্ষা নয়, কিন্তু শুধু শিক্ষাতে আমি কিন্তু এটা বলবো না, তার সব কাজেতে কিন্তু ভাগ্যের দরকার হয়। সব কাজেতেই কিন্তু অতি অবশ্যই মীন রাশিরা ভাগ্যের পরিহাসের শিকার হচ্ছে এই মুহূর্তে। এমনিতে মীন রাশির জাতক জাতিকারা ধর্মের প্রতি প্রচন্ডভাবে আস্থাশীল হয়ে থাকে। লোক দেখানো ধর্ম কিন্তু মীন রাশির জাতক জাতিকারা পালন করে না। যতটুকুই ধর্ম সম্পর্কে কিছু কাজ করে সেই কাজটাও কিন্তু মন থেকে করবার চেষ্টা করে থাকে, কিন্তু এই মুহূর্তে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী মনের মধ্যে এতটাই কনফিউশন চলছে যে ধর্মপথ থেকে খানিকটা কিন্তু সরে আসতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ধর্ম কিভাবে পালন করব সেটাও কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে লক্ষ্য করা যাচ্ছে। ধর্মের প্রতি আস্থা কিন্তু অনেক সময়তে হারিয়ে ফেলতে লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের কাছে। সেটা বিভিন্ন কারণেতে হতে পারে, পারিবারিক কারণে হতে পারে, অথবা নিজের মনের জন্যও কিন্তু হতে পারে। তাই মীন রাশির জাতক জাতিকাদের কাছে পরামর্শ হিসেবে থাকলে অতি অবশ্যই এই সম্পর্কতে বিশেষ কিছু খেয়াল রেখে ধর্মের দিকে কিন্তু এগিয়ে যাওয়াটা উচিত হবে। তাতে কিন্তু অতি অবশ্যই সব কাজেতেই দেখবে বিভিন্ন পরিমাণে যে বাধাগুলো আসছে সেই বাধা থেকে কিন্তু অতি অবশ্যই সফলতার দিকে অগ্রগতি হওয়া সম্ভব হবে। তাই সবার শেষে আমি উপসংহার হিসেবে বলবো একটা কথাই, যে মীন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু ভীষণ পরিমাণে একটা চাপের মধ্যে আছে, আর এই চাপগুলি যাতে খানিকটা হলেও কম করা যায় সেই বিষয়ে আমি বেশ কিছু টিপস আমি এখানে দেব। অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণ বা মীন রাশির জাতক জাতিকাগণের কাছে অনুরোধ করবো যে সেগুলিকে অতি অবশ্যই ফলো করে একবার দেখতে পারো। আর তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণকে একটা বিশেষভাবে অনুরোধ করবো যে ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু আমি আশা করবো একটি লাইক করবে তোমরা ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রাখলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, এবং আমাদের চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রাখলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। ফেসবুক পেজে ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম এই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। এবং আরেকটি বিশেষ কথা কিন্তু অতি অবশ্যই বলা উচিত আমার এখানেতে, যে রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়। একটি সামান্য রুদ্রাক্ষ থেকে কিন্তু দামি দামি গ্রহরত্নের থেকেও দুর্দান্ত কাজ পাওয়া সম্ভব হয়। তাই রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করতে হয় এবং সেই রুদ্রাক্ষ ধারণের ফলেতে নিজের ভাগ্যের পরিবর্তন সম্ভব হয় সেই বিষয়ে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। অতি অবশ্যই সেই ভিডিওটিকে দেখে সেই রকম ধরনের রুদ্রাক্ষ তোমরা ধারণ করতে পারো। যদি সেই রকম ধরনের রুদ্রাক্ষ ক্রয় করতে হয় তোমাদের, তাহলে আমাদের সাথে তোমরা হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করতে পারো। আমরা সেই রুদ্রাক্ষ তোমাদের কাছে প্রোভাইড করতে পারবো সঠিকভাবে শোধন করে, এবং তার সার্টিফিকেট করে আমরা পাঠিয়ে দিতে পারবো তোমাদের কাছে।
টিপস হিসেবে বলা থাকবে যে যে স্থানেতে বসবাস করে থাকো তোমরা বা বসবাস করছো সেই স্থানেতে অতি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক যাতে ঢোকে সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। রাস্তার কুকুরকে কিন্তু প্রতিদিন কিছু না কিছু খাওয়াও। দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র প্রতিদিন নির্দিষ্ট সময়তে একবার জপ করো, ওম গ্রাং গ্রিং গৌং স গ্রবে নমঃ। যে কোনো জপ কিন্তু রুদ্রাক্ষের মালাতে করলে তার ফল আরো বৃদ্ধি পায়। যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। যদি সেই লিংক থেকে তোমরা রুদ্রাক্ষের মালা ক্রয় করে তার স্ক্রিনশট আমাদের প্রোভাইড করো, রুদ্রাক্ষের মালার শোধন পদ্ধতি এবং তৎসহ জপের নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপের মারফতে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। অতি অবশ্যই রুদ্রাক্ষের মালাতে জপ করলে বারবার করে বলবো ভীষণ পরিমাণে ফল দ্বিগুণ পাওয়া সম্ভব হয়। এই সকল সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য কামিনী কবচ কিন্তু তৈরি করা হয়েছে, যার ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে 1001 টাকা। যদি সেই ধরনের কবচ তোমরা ধারণ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে আমাদের সাথে যোগাযোগ করো। জয় মা তারা, সকলে ভালো থাকো।